বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে এসেছি। আপনি ধরুন রাস্তায় আছেন, হাঁটছেন বা বাইকে আছেন বা ট্রামে, ট্রেনে, বাসে আছেন। এমন সময় আপনার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, ঘাম হচ্ছে, মুখ চোখ লাল হয়ে গেছে, বুক ধড়ফড় করছে, গা বমি বমি লাগছে, শরীর প্রচণ্ড অস্থির লাগছে। তাহলে কিন্তু বন্ধু, এটা হিট এক্সজশনের লক্ষণ হতে পারে। যে হিট এক্সজশন যদি বাড়তে থাকে, সেটা আপনাকে কিন্তু হিট স্ট্রোকের দিকে নিয়ে যেতে পারে। তাহলে এই ধরনের কন্ডিশন যদি আপনার হয় বা আপনার প্রিয়জন আপনার সঙ্গে যিনি আছেন, হয় এমনকি কোনো অপরিচিত মানুষের দেখলেন আপনার পাশে বসে আছেন যিনি, তার হয়তো এরকম ধরনের সমস্যা হচ্ছে, তাহলে সেই অবস্থায় কি করব? সবার আগে নিজেকে বা তাকে কোনো ঠান্ডা জায়গায়, যেখানে ছায়া আছে, ডাইরেক্ট রোদ্দুর লাগছে না, সেখানে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরেতে চেষ্টা করবেন যে জামা কাপড় যেগুলো পরে আছেন সেগুলো যতটা সম্ভব আলগা করে দেওয়া যায়, ঢিলে করে দেওয়া যায়। পায়ে যদি কোনো বন্ধ করার জুতো, শু থাকে, সেটাকে যদি খুলে দেওয়া যায়। তারপরেতে যদি সম্ভব হয়, সেখানে যদি কোনো ফ্যান বা কোনো এয়ার কুলার এই ধরনের কোনো কিছু ব্যবস্থা থাকে, সেটাকে সেই ব্যক্তির দিকে মুখ করে ফুল স্পিডে চালিয়ে দেবেন, যাতে পর্যাপ্ত পরিমাণে এয়ার সার্কুলেশনটা হয়। তারপরে চেষ্টা করুন কোনোরকমভাবে যদি কোনো ঠান্ডা জলের বোতল বা কোনো ঠান্ডা তোয়ালে বা গামছা, এই ধরনের ভিজে গামছা ব্যবহার করতে পারে। তাহলে গোটা গাটা, মুখটা, বিশেষ করে ঘাটটা ভালো করে মুছিয়ে দেওয়ার চেষ্টা করুন। তার থেকেও ভালো হয় যদি কোনোভাবে কোনো আইস প্যাক বা বরফের কুচি এগুলো ব্যবস্থা করতে পারেন। সেক্ষেত্রে সেগুলোকে বগলে বা কুচকিতে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা অনেক দ্রুতভাবে আপনার এই সমস্যাকে সমাধান করতে পারে। এরপরে যদি আপনার বা যে ব্যক্তির হচ্ছে তার যদি মোটামুটি তার খাবার মতো কন্ডিশনে থাকেন, তাকে চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে জল বা জলের সঙ্গে মেশানো যদি কোনো ওআরএস জাতীয় খাবার খাওয়াতে পারেন, খুবই ভালো। একান্ত যেভাবে যদি ওআরএস না পান, যদি কাছাকাছি কোনো রকমভাবে ডাবের জল বা টক দই সেটাও যদি পান, সেটাও কিন্তু যদি বন্ধুরা এর সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন, তারও কিন্তু খুব ভালোভাবে কাজ দিতে পারে। সবার লাস্টে বলি, যদি দেখছেন যে এই সব মেজার নেওয়ার পরেতেও আপনি বা যিনি অসুস্থ হয়ে পড়েছেন তিনি আস্তে আস্তে আরও নেতিয়ে পড়ছেন বা কোনো রকমভাবে কোনো খিঁচুনির মতো দেখা দিচ্ছে, বমি হচ্ছে, হাত পা প্রচণ্ড ফ্যান করতে শুরু করেছে, তাহলে কিন্তু এই ব্যবস্থাগুলো তো অবশ্যই নেবেন। তার সঙ্গে সঙ্গে তাকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী যে চিকিৎসালয় আছে, সেটা কোনো ডাক্তারবাবুর চেম্বার হতে পারে, কোনো নার্সিংহোম হতে পারে, কোনো হসপিটাল হয়ে যেতে পারে, সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কেননা তার মানে সেই ব্যক্তিটি আস্তে আস্তে হয়তো হিট স্ট্রোকের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে খুব জরুরি কিছু মেডিকেল ইন্টারভেনশন নেওয়ার দরকার পড়তে পারে, তাকে স্যালাইন দেওয়ার দরকার পড়তে পারে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার দরকার পড়তে পারে। তাই এই ছোটোখাটো জিনিসগুলো পালন করুন, নিজে ভালো থাকুন, আপনাকে ঘিরে যারা আছে তাদেরকে ভালো রাখুন। ভালো থাকবেন বন্ধুরা। আর সবার শেষে বলি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হন, তাহলে আমাদের এই চ্যানেলটাকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি নিত্য নতুন আমাদের সঙ্গে থাকতে পারেন এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যাগুলোর সমাধানে আপনি অন্যদের থেকে আরও এক কদম এগিয়ে থাকতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।